কিরে তোর আব্বা করে আব্বা তো গরই। পাইছে কিন্তু আমার অন্য ভাড়া দে না। ইসুফ ভাই ভাড়া দেন না কে রে? ভাই আমি ভাড়া দিয়ে দেবো, কয়েকটা দিন ধরে ব্যবসা বাণিজ্য খুব খারাপ, বুঝছেন, শরীরটা ভালো না। আমি যত তাড়াতাড়ি পারি আপনি ভাড়া দিয়ে দেবো, চিন্তা করে এটা। ঠিক আছে ভাই? এই ইসুফ ভাই, এমনি তোমার কাছে 6 মাসে 12 আছি, বুঝছো নি? এটা কইছি তুমি আমার আজকে ভিতরে যেমন তুমি দিয়ে দিবা, ঠিক আছে? এটা আমি মানি না। আব্বা এভাবে আর আমরা কতদিন চললাম? পুত, চিন্তা করিস না, একটা না কিছু একটা হবে, বুঝছো, চিন্তা করিস না। যেভাবে মানুষে বাহিনীতেছে দোকান তো সাংগুটটা যাবে গাড়ি, আর ভালো লাগতেছে না। এই আলমগীর, এই আলমগীর, এই ত্রাপ্প গিরে, এই আলমগীর, এই এই তো চৌলা, আব্বা মুদির দোকানদারি সিরিয়াল লেগা। এই আলমগীর তোমার আব্বু কই? আসসালামু আলাইকুম। হে মিয়া, আপনার দোকানে বাহিনী নিছেন মিয়া 5,000 উঠবে, আপনি আমার টেয়া দিতেছেন না, এটার নাম কোনো কথা? ভাই দিয়া দেবো, আমার ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো না, এখন খুব খারাপ মানে অবস্থা। আপনার দিকটা দেখতে তো চলতো না, আমার দিকটা তো দেখতেইব। অবশ্যই আমার তো দোকান তো সাংগুইটা যাচ্ছে গা, আপনি 5,000 রুপে বাহি করছেন। দিয়া দেবো ভাই, এই সপ্তাহের ভিত্তি দিয়ে দেবো, আপনি একটু অপেক্ষা করেন, দিয়া দেবো আমি। আমি তা মানি না, আপনি আজকে বিকালের মধ্যে আমার দোকানে যে আপনি 5,000 টাকা দিয়েবেন, ঠিক আছে? আচ্ছা ভাই দিয়া দেবো, আমি এই সপ্তাহের ভিত্তি দিয়ে দেবো। না আমি তো এতে কিছু বুঝবো না, আপনি যাইয়া দোকানে যে আপনি আমার 5,000 টাকা দিয়ে দেবেন বিকালের মধ্যে, আমি আপনার কয়ে গেলাম, ঠিক আছে? আব্বা মুদিওয়ালার থেকে দইরা বাড়িওয়ালা পর্যন্ত আর কত জনের দ্বারা মাথা নিচু করে থাম আব্বা। তোমার না একটা বড় লোক বন্ধু আছে, দেখো না আব্বা হারার কাছে যায়। আমার বন্ধুর সাথে অনেক দিন ধরে যোগাযোগ নাই, জানি না কি অবস্থা আছে, গেলে কি দিব রে বাবা, আর তোকে তো যোগাযোগই নেই, টাকা পয়সা গেলে পাবো তার কাছে। আব্বা তুমি যায় দেখো। আচ্ছা দেখি, চল চেষ্টা করি, দেখি যদি পাই, যদি আল্লাহ মিলা, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আলামিন, কি বড় অবস্থা? ভাই দি, ভালো ভাতিজা আছেন? ভালো আছো? ভালো আছেন কাকা? হ্যালো, হ্যাঁ এই রাব্বি, ভাই ওই যে 2 টাকা মাল ফাড়াইলাম, তুমি তো টাকাটা ফাড়াইলে না। আচ্ছা ভাই দিচ্ছি, আমি একটু ব্যবস্থা করে দিতেছি ভাই। আরে আমি এখন বড় সমস্যাতে আছি, জানো না, আমার হাতে একদম খালি, আমার কাছে একটু কোনো সময় টাকা দেন ভাই, পয়সা একটু নাই। সময় দেন। ওকে ওকে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে আমার হাতে একবারই টাকা নাই, ঠিক আছে? তুমি টাকাটা ফাড়াও তাড়াতাড়ি। আচ্ছা ভাই, বাতিদার লয়ে এসো। হ্যাঁ তুমি বসো, বৈশা ঠান্ডাটা খাও। হ্যাঁ আমি আইতাছি। কি রে ভূত? আব্বা তোমার বন্ধু মনে বুঝা লাইছে আমরা ওনার কাছে কিছু চামু, এলিগে আমরা বই থয়ে গেছে গা, মনও না রাইবো আব্বা। হয় রে ভূত, ঠিক কথা কইছ। এমন বুঝে লাইছে আমরা এর ধরে টাকা টুকা চামু, এর জন্য আমরা ঠান্ডা ধরে দিয়া চলে গেছে। চল, ঠান্ডা না খাইতাম না আমরা, রেখে বাবা, চলে যাই। চল বাড়িতে চলে যাবো। ভাই আরে ছোট ভাই, তুমি আমার কাছে? তুমি ওই দিন ঠান্ডাটা না খাই, নাস্তা না খাই চলে আইলা, কে লাগে ভাই কৌতো? হ্যাঁ তোমার ব্যস্ততা দেখছি, এর জন্য তাড়াতাড়ি চলে আইসি আর কি। ঠিক আছে। টাকা? তুমি ওই দিন আমার কাছে গেছো পরই আমি বুঝতে পারছি যে তোমরা বিশেষ প্রয়োজনে আমার কাছে আসছো। তখন আমি খোঁজ খবর লয়ে দেখছি তোমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাইতেছে, তোমাদের টাকার খুব প্রয়োজন। আর আমি ব্যস্ততা দেখাইছি এই কারণেই, যেন তোমার এই মুখ দিয়ে আমার কাছে টাকা না চাইতে হয়। ভাতিজা আছে সাথে, এটা একটা লজ্জার বিষয় যে বাবা
অন্যদের কাছ থেকে ধার করতেছে, তোমার ছেলের সামনে যেন তুমি লজ্জা না পাও, শরম না পাও, এই জন্য আমি শত ব্যস্ততা দেখায়া আমি তাড়াতাড়ি বেড়ে গেছি তোমাদের জন্য টাকা নিয়ে আসতাম। টাকা নিয়ে এসে দেখি তুমি আর ভাই নাই, এই জন্য তোমার টাকা নিয়ে আমি তোমার বাড়িতে চলে আসলাম। ঠিক আছে ভাই, তুমি এই টাকা দিয়ে চলো, ব্যবসা বাণিজ্য করো। তোমার যদি আরও সমস্যা হয় তুমি আমার জানাইও, আমি আইসা তোমার টাকা দিয়ে দাম। তুই আমার বড় একটা উপকার করলি ভাই, বলতে পারবো না। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, দোয়া করিস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাতিজা ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা বাবা, টাকাটা পাইয়া বড় উপকার হয়েছে। চল হিসাব করে আমরা সবার দেনাপানা যা আছে সব দিয়া দেবো, ঠিক আছে? দিয়ার এম মুক্ত হয়ে যায়, আর তার টাকাটা আমরা ব্যবসা করে দিয়া দেবো। 20,000 টাকা এখানে। হ্যাঁ আচ্ছা বাবা, হয়ে যাবো, আমাদের সমাধান হয়ে যাবো। চল যাই।